আল্লাহ রাস্তায় সংগ্রাম সবাই মিলে করতে হবে। এটা শুধু পুরুষদের কাজ নয়, ঘরের মধ্যে মা বোনদেরও কাজ। একজন মার জিহাদ হলো ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করো, আন্দোলন করো, চেষ্টা করো, মুজাহাদা করো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহর দ্বীনের হুকুমগুলো মান্য করা যায়, কিভাবে আল্লাহর দেওয়া বিধান সমাজে বাস্তবায়ন করা যায়, কিভাবে আল্লাহর কনস্টিটিউশন, আল্লাহর সংবিধান দেশে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে বাস্তবায়ন করা যায়, এর জন্য চেষ্টা করো, সংগ্রাম করো। সংগ্রাম, সর্বাত্মক সংগ্রাম করতে হবে। প্রিয় ভাইরা আমার, শুধু একথা বুঝলে হবে না যে আমি একটু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এটাই মনে হয় আমার ইবাদতের সর্বোচ্চ ছোঁয়া। না, আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদ করা, যদি কোনো মুমিনের ইজ্জত রক্ষা করার জন্য নিজের শরীরের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি নিজের শরীরের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, সেই রাস্তায় জিহাদ করার, মুজাহাদা করার নাম আল্লাহকে খুঁজে পাওয়া। এটাও করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীন বুঝতে হবে, আল্লাহর দ্বীন বুঝে বুঝে মানতে হবে ইনশাআল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহ রাস্তায় সংগ্রাম সবাই মিলে করতে হবে। এটা শুধু পুরুষদের কাজ নয়, ঘরের মধ্যে মা বোনদেরও কাজ। একজন মার জিহাদ হলো তার গর্ভে যখন একটা নেক সন্তান আসে, এই সন্তানটাকে এমনভাবে টেক কেয়ার করা, এমনভাবে পেটের ভিতরে তাকে লালন করা, এমনভাবে কোরআনের তেলাওয়াত করা, এমনভাবে এই সুন্নতগুলো মানা, এমনভাবে আমলের ভিতরে থাকা, তার সন্তানটা পৃথিবীর মুখ যেদিন দেখবে সেদিনই যেন কালিমায়ে শাহাদাতের উপরে আগমন করতে পারে, সেদিনই যেন সে তাওহীদের উপরে আসতে পারে। ও মা, আজকের সমাজে এমন দেখা যায় মহিলাদের নাকি সময় যায় না, মহিলারা ঘরের ভিতরে বসে বসে শুধু টেলিভিশন দেখে, তাও ইন্ডিয়ার স্টার জলসা, নাপাক সিনেমা, ঠিক কিনা জোরে বলুন, মুশরিক মাজুসিদের সিনেমা, এগুলো দেখে দেখে আপনার গর্ভে যে পবিত্র একটা সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানটার উপরে আপনি একটা শিরকিয়তের আসর উঠাইয়া দিলেন, ঠিক কিনা জোরে বলেন। ও মা, যদি এমন হতো আপনার গর্ভে সন্তান এসেছে, আপনি সকাল বিকাল দুপুর সব সময় আপনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, মনে রাখবেন, মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী এমনি এমনি দুনিয়াতে আসে না, বাইজিদ বুস্তামি এমনি এমনি দুনিয়াতে আসে না, আরে শাহজালাল ইয়ামানে মুজাররাদ এমনি এমনি পৃথিবীতে আসে না, হুসাইন আহমদ মাদানী এমনি এমনি পৃথিবীতে আসে না, আরে হযরত শাহ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি পৃথিবীতে আসে না, শাহ আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি পৃথিবীতে আসে না, মাহমুদুর হাসান দেওবন্দি এমনি এমনি পৃথিবীতে আসে না, শাইখ বাগা এমনি এমনি পৃথিবীতে আসে না, শাইখ ওলিপুরি এমনি এমনি পৃথিবীতে আসে না, আল্লামা গহরপুরি এমনি এমনি পৃথিবীতে আসে না, এইরকম আল্লাহওয়ালারা এমনি এমনি পৃথিবীতে আসে না। তালাশ করে দেখেন, আজকে যাদের সিনার ভিতরে আল্লাহ কোরআনের ইলম দিয়েছেন, এদের প্রত্যেকের মা পরহেজগার, প্রত্যেকজন মা পরহেজগার। এই কারণে তার সন্তান আজকে পরহেজগার। শুধু নিজে পরহেজগার নয়, কোটি কোটি মানুষকে দ্বীনের দিকে ডাকতেছে। এই জন্য একটা নেককার সন্তান চান। আপনার জিহাদ, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় আপনার জিহাদ হচ্ছে ঘরের ভিতরে, আগে জিহাদ শুরু করুন। আপনি আপনার সন্তানটাকে সঠিক তারবিয়ত দিন, আপনি নিজে তারবিয়তের উপরে থাকেন, স্বামীর বাধ্য থাকেন, মা বাবার বাধ্য থাকেন, আল্লাহ পাকের ফরমাবরদার থাকেন, চেষ্টা করুন। আর আমরা যারা বাইরে আছি, যেখানে আছি আল্লাহর হুকুমের কোনো বরখেলাপ যেন কোথাও না হয়, এইরকম চেষ্টা আমাদের সকলেরই রাখতে হবে। এটা জিহাদ ফি সাবিলি। ও দুনিয়ার মুসলমানেরা, প্রয়োজনে প্রয়োজনে, সময়ে সময়ে সারা পৃথিবীর বেঈমান আর কাফেরেরা মুহূর্তে মুহূর্তে মুসলমানদের অস্তিত্বের মধ্যে আঘাত দিয়ে টেস্ট করে, ওয়ান টেস্ট।